আচ্ছা, বিজেপি কোনো দিনে শহীদ দিবস মানায় কারো? বিজেপির গল্পটা যে তুমি আমার কাছে বলছো, আমাদের বীর সৈনিকগুলা মারা যাচ্ছে, তাদের তো ওরা শহীদ দিবস মানাচ্ছে না। নমস্কার দর্শক, আপনারা দেখতে শুরু করেছেন নর্থ বেঙ্গল টিভি। আমি আশিস। এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভার এই গুতি এলাকায়, যেখানে 21শে জুলাই ধর্মতলায় যে শহীদ দিবস, শহীদদের স্মরণে সভা রয়েছে, সেই শহীদ দিবস উপলক্ষে একটি প্রস্তুতি সভা আয়োজন করেছে গোয়ালপুকুর তৃণমূল কংগ্রেস কমিটি। এই প্রস্তুতি সভায় এই মুহূর্তে রয়েছে গুতি গ্রাম পঞ্চায়েতের অধীনে। তারই এক্সক্লুসিভ চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল টিভির পর্দায়। এই প্রস্তুতি সভায় উপস্থিত রয়েছে রাজ্যের ক্যাবিনেট মিনিস্টার গোলাম রব্বানী, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাপতি গোলাম রসুল মনি, ব্লক প্রেসিডেন্ট আহমেদ রাজা থেকে শুরু করে গোয়ালপুকুর তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব। তারই এক্সক্লুসিভ চিত্র ক্যামেরা পার্সনকে বলবো সেই চিত্র একবার স্পষ্টভাবে তুলে ধরার জন্য। जुलाई को ही मनाया जाता है। ये ममता बनर्जी की सिर्फ है जो 21 जुलाई शहीदों के यादों में मनाती है। जब से ममता बनर्जी 1993 में ममता बनर्जी उस वक्त कांग्रेस के यूथ के अस्सी में आ ही रहे हैं, उनका भी मैं खैर मकदम करता हूँ, शुक्रिया अदा करता हूँ इस रैली को कामयाब करने के लिए, सभी जो है के लिए और हमारे वोटर्स को बचाने के लिए। क्योंकि जब हमारा वोटर लिस्ट में नाम नहीं रहेगा तो हमारा कोई वजूद नहीं रहेगा, ना कोई राइट्स रहेगा, ना हम लोग सरकार से कुछ ले पाएंगे। वैसे हम फिर पीछे चले जाएंगे, आप लोग नहीं जाइएगा तो हम पीछे चले जाएंगे। हम पीछे चले जाए तो फिर आप लोग सारे लोग पीछे चले जाएंगे। बीजेपी सरकार जवाब चाहिए, जवाब दो। बांग्ला भाषा के अपमान के नाम पर बीजेपी सरकार जवाब चाहिए, जवाब दो। अरे बांग्ला मनुष्य के अपमान के नाम पर बीजेपी सरकार जवाब चाहिए, जवाब दो। তোমাকে ভুলিনি 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 ভুলবো না, শহীদ তোমাকে ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না, শহীদের রক্ত হবে না আমরা সরকার জবাব চাই। আর বাংলা মাধ্যমের বিভিন্ন রাজ্যে হারানি করা হচ্ছে কেন? মোদী সরকার জবাব চাই, জবাব চাই, জবাব চাই। এই জবাব তোমায় দিতে হবে, নইলে দিল্লি ছাড়তে হবে। এই জবাব তোমায় দিতেই হবে, নইলে দিল্লি ছাড়তে হবে। এই জবাব তোমায় দিতেই হবে, নইলে দিল্লি ছাড়তে হবে। কমিনার সরকার, কমিনার সরকার, কমিনার সরকার, দেশপ্রেমী সরকার, কমিনার সরকার, কমিনার সরকার। Yeah.
কয়জন লোক নিয়ে হত্যা করা হয়েছিল, 13 জন লোক মারা গেল, 13 জন লোক শহীদ হয়েছে। বিশেষ প্রচুর মনে রাখার জন্য আজকে আমরা এই মিছিলটা বাইর করেছি। 21 জুলাইতে কোথায় চলবে মিটিংটা, কোথা থেকে কোথায় যাবে? এটা মুক্তি হাটটেক মুক্তি স্কুল। सर इस रैली में साथ ही साथ यहाँ लिखा हुआ नो NRC और CA NPR डिटेंशन कैंप, इसके खिलाफ भी जो हमारे दीदी का, हमारे मुख्यमंत्री की आवाज है कि किसी भी कीमत पे जो है हम न NRC लागू होने देंगे यहाँ वेस्ट बंगाल में, न CA लागू होने देंगे, न NPR लागू होने देंगे, न ही डिटेंशन कैंप करने देंगे, और न ही वक्त कानून जो है हम यहाँ बहाल करने देंगे। इसके खिलाफ भी हमारी आवाज है, हमारी की आवाज है। রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীর নেতৃত্বে গোয়ালপুকুরে দেখা গেল 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় জনজোয়ার, মহিলা থেকে শুরু করে সাধারণ মানুষ। কি বলবেন স্যার একজন সাধারণ তৃণমূল কর্মী হিসেবে? শুধু গোয়ালপুকুর না, আমাদের 9টা ব্লক, 4টা শহর আছে, 4টা মিউনিসিপ্যালিটিতে প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা শহরে এই জোয়ারটা পাবেন আপনারা। 21 জুলাই হবে, 21 জুলাই দিদির বার্তা শোনার জন্য, দিদি কি বার্তা দিবে ওটার জন্য অপেক্ষা করে আমরা আছি। ওই বার্তাটা নিয়ে আমরা ফিরে এসে আবার আমরা তখন কি করবো, উন্নয়নের কাজ স্টার্ট হবে, আমাদের এলাকার কাজ এরকম শহীদ করা হয়েছিল, তার জন্য এই ধিৎকার। এখন আমাদের এখানে মিছিল বের হয়েছে, তারপর র্যালি বের হয়েছে। 21 জুলাইয়ের জন্য একটা প্রিপারেশন হচ্ছে আর কি, যেন এত ভিড় হয়ে যায়, এত লোক যায় যে ওখানে আর জায়গা থাকে না। এই জন্য আমাদের একটা প্রিপারেশন। আর আমাদের এখানকার মানুষ যে 21 জুলাইয়ের জন্য মোটামুটি সবাই রেডি যাওয়ার জন্য, এই আমাদের প্রস্তুতি সভা। মূলত আনুমানিক কত লোক যাচ্ছেন আপনারা কলকাতায় শহীদ দিবসে আপনাদের পঞ্চায়েত থেকে? আমাদের পঞ্চায়েত থেকে 15 থেকে 20 হাজার। আপনার নাম? গোলাম সরোয়ার। আপনি কোন দায়িত্বে আছেন এই অঞ্চলে? আমি এই অঞ্চলের মানে আমি তো শিক্ষক সংগঠন করি, শিক্ষক সংগঠনে আমি এখন इंचार्ज আর কি, ভাইস প্রেसिडेंट। इसका तो नतीज है, ये पार्लियामेंट में थोड़ा वोट पा गया तो उछलने लग गया। अरे कुछ नहीं होता है वो सब। तो पार्लियामेंट का गया, पार्लियामेंट में विधानसभा में रब्बानी साहब भी 66,000 वोट होगा। यहाँ की कल हम खागड़ अंचल में थे, खागड़ अंचल में बारिश हो गई तो भी लोगों का सैलाब, जैसा आपका ये गद्दी अंचल में सैलाब है। हम उस जैनुल साहब को देख नहीं रहे, वो किधर है? जैनुल साहब भी है यहाँ पर। इस बार जो सामने में विधानसभा निर्वाचन है, देखिए हम लोगों को काम कराना है तो काम करेंगे, तो रब्बानी साहब काम करेंगे। और ममता बनर्जी का कहना है जो 294 सीट में ममता बनर्जी कैंडिडेट है, दूसरा कोई कैंडिडेट नहीं है। तो यहाँ भी गुलाम रब्बानी साहब कैंडिडेट नहीं है, यहाँ कैंडिडेट है ममता बनर्जी। 294 में 294 में ममता बनर्जी का कैंडिडेट है, इसलिए ममता बनर्जी के पार्टी गुलाम रब्बानी साहब को ज्यादा से ज्यादा वोट से आप लोगों को जिताना है। ये कहते हुए मैं अपना वक्तव्य खत्म करता हूँ। जय हिंद, गुलाम रब्बानी साहब जिंदाबाद, ममता बंदोबस्ताई जिंदाबाद, अभिषेक बंदोबस्ताई जिंदाबाद। लोग जो हमारा स्पीच को वायरल करके जो है बहुत सारी बातें बनाना शुरू कर दिया है। बहुत बहुत शुक्रिया आप लोगों का, खासतौर से हमारे जिला प्रेसिडेंट अग्रवाल साहब एक प्रोग्राम करके हम लोग दोनों एक ही साथ फिर रायगंज से अहमदाबाद से फिर जो है कानपुर होते हुए यहाँ ग्वालपुर और ग्वालपुर से फिर कनाडा निकल जाएंगे। कनाडा का हम शुक्रिया करते हैं। हमारे साथ हमारा सफेद रहमान साहब, दोनों का उम्र जो है 70 से ऊपर ही होगा, और दोनों जो है इन दोनों को देख के हमको स्पिरिट मिल जाता है, क्योंकि हमारा 55 साल उम्र हो रहा है, इन दोनों का 70 से आप तब भी लोग जो थकते हैं। तो आज बूटी का नौजवान, बूटी की औरतें, महिला, पंचायत, ग्राम पंचायत, पंचायत समिति और खासतौर से ब्लॉक प्रेसिडेंट, उसके बाद जिला परिषद का रिप्रेजेंटेटिव, सारे मेंबर, सारे बूथ प्रेसिडेंट आज इस बात का, सारा संगठन इस बात का जो है आप लोग गुजारा किए कि मेहनत हर में रंग लाती है। ये पता चल गया आज का सैलाब देखने के बाद। और दूसरी बात, आज हम लोग नो CA, नो NRC ये लगाए क्यों हैं? इसलिए लगाना पड़ा कि उत्तम कुमार ब्रजवासी
जो कोई बिहार के एक आदमी का नाम था, वो कभी जिंदगी में ना असम देखा है, ना असम में रहा है, ना उनका बाप ना असम में था। उनको एनआरसी का ट्राइब्यूनल कोर्ट से जो है नोटिस पहुंच चुका है आसाम से। मुझे अफसोस हो रहा है कि डबल इंजन का सरकार कैसे चल रहा है। বলছি স্যার, আজকে আপনাদের 14টা অঞ্চলের যে 21শে জুলাই শহীদ দিবসের প্রস্তুতি র্যালি শেষ হলো, কি বলবেন স্যার? না, বলার তো আর কিছু নাই। তোমরা তো 14টা অঞ্চলের রেলি খবর করলে, একটা অঞ্চল বলছে কি আমি পারবো ভিড় ভাড়তে, ও বলছে আমি পারবো। আজকে গুতি লাস্টে ছিল, আমরা বললাম কি গুতি সব থেকে বেশি করে দিয়েছে আজকে। 14টা অঞ্চলের মধ্যে দেখছি গুতিয়ে বেশি করে দিয়েছে আজকে। স্যার বলছি মহিলারা বেশিরভাগ এই প্রস্তুতি র্যালিতে যায়। মহিলা কেন আসবে না? মহিলা চিফ মিনিস্টার মমতা দিদি মহিলাদের জন্য অনেক স্কিম করেছে তো, মমতা ব্যানার্জি। আজকে মহিলারা নিজেই বলছে কি আমরা 1000 টাকা মাস পাচ্ছি, কৃষক বন্ধু পাচ্ছি, আমরা যাদের জমি আছে কৃষক বন্ধু পাচ্ছে, 5 কাঠা মাটি হলেও কৃষক বন্ধু পাচ্ছে। তো কেন মহিলারা এগিয়ে আসবে না? উইডো পেনশন পাচ্ছে, মানবিক পেনশন পাচ্ছে, ওল্ড এজ পেনশন পাচ্ছে। আবার বাংলা আবাসে ইনকোয়ারি শুরু হয়ে গেছে, সেকেন্ড ফেজ। ওটা টাকা ছেড়ে দিবে 25-26 জুলাই পর্যন্ত। সেই জন্য আবার 16 লাখ ঘরে অ্যালাউন্স করেছে মমতা ব্যানার্জি। ডিসেম্বর থেকে আবার নতুন 16 লাখের লিস্ট হবে আবার। তো মমতা ব্যানার্জি উন্নয়ন যে ধারে করছে ওই ধারে মহিলা মা বোনটা এগিয়ে আসছে। আর মহিলারা বলে দিয়েছে যে মহিলা আর পুরুষ 50% ভোট আছে, 50-50 আছে। তো 50% মহিলার মধ্যে 40% মহিলা মমতা ব্যানার্জিকে ভোট দিবে। বলছি স্যার, এই 2021 বিধানসভার বিজেপির প্রার্থী ডক্টর গোলাম সরোবর কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় উনি বলেছেন যে শহীদ দিবস উদযাপনে এত প্রস্তুতি র্যালির কোনো প্রয়োজন নেই, এর জন্য নেতাদের একটা মাইক মিলে যায় ভাষণ দেওয়ার জন্য। কি বলবেন? আচ্ছা, বিজেপি কোনো দিনের শহীদ দিবস মানায় কারো? বিজেপির গল্পটা যে তুমি আমার কাছে বলছো, আমাদের বীর সৈনিকগুলা মারা যাচ্ছে, তাদের তো ওরা শহীদ দিবস মানাচ্ছে না, তাদের পরিবারের লোককে সম্মাননা দিচ্ছে না। এটা লজ্জা লাগার ব্যাপার, বিজেপি সরকারকে লজ্জা লাগার ব্যাপার। বীর সৈনিক মারা যাচ্ছে, কারগিলে মারা গেল, তারপরে আপনার ইয়েতে মারা গেল, আপনার কি বলছে পেহেলগাঁও, পুলওয়ামা, কোন পরিবারকে সম্মাননা দিল না। তো বিজেপি কোনোদিনে সম্মাননা দেয় না। বিজেপি আরএসএস এর দল, বজরং দলের দল। সেই জন্য বিজেপির গল্পটা আমরা করব না। আমরা এখানে আমরা সেকুলারিজম আমরা আছি, আমাদের দেশ সেকুলারিজম আছে। সেই জন্য আমরা আমাদের দিদি সবাইকে নিয়ে চলছে। এখানে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, খ্রিস্টানের কোনো আমাদের মতভেদ নাই। আমরা সব একসঙ্গে আমরা উঠাপিঠা করছি। যাদের যা প্রোগ্রাম আছে সব প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড হই। সেই জন্য বিজেপির গল্পটা আমার কাছে বলে লাভ নাই। আজকে শহীদ দিবসের জন্য যদি লোক শহীদ সংস্মরণে যায় পৌঁছিবে, তো একটা মান সম্মান পায় পরিবারের লোক, কে না আমাদেরকে এখনো মনে রেখেছে পশ্চিমবাংলা সরকার। কিন্তু আমার বিজেপির নেতাগুলোর কাছে প্রশ্ন আছে, কেন বীর সৈনিক মারা যাচ্ছে, কেন ওদের সম্মাননা দিচ্ছে না, কেন ওদেরকে সম্মান করছে না? এটাই প্রশ্ন থাকলো। আপনি বিজেপির নেতাগুলোকে জিজ্ঞাসা করে নেবেন আপনার শহীদ দিবস কেন মানাচ্ছেন না। বলছি আজকে আপনাদের এই গুতি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই যে শহীদ দিবস স্মরণ রয়েছে কলকাতায়, আজকের প্রস্তুতি র্যালিতে সাধারণ মানুষের ভিড় জমিয়েছে, জনজোয়ার হয়েছে, কি বলবেন? আমি আগে গুত্তিবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে আসার জন্য। আমাদের যে র্যালি ছিল তা আমাদের সাকসেস করে দিয়েছে ওনারা। ওনাদের জন্য আমি ওনাদেরকে মানে কি ধন্যবাদ বলবো, এটা আমার অন্তর থেকে ওদেরকে ধন্যবাদ জানাই। আর আজকে 21শে জুলাই আমরা যে ধর্মতলা যাব, মমতা ব্যানার্জি ডাকে ধর্মতলা চলো, এতে আমি সবাইকে বলবো, সবাইকে গুত্তিবাসী আহ্বান করবো যে সবাই আমাদের সাথে 21 তারিখে 20 তারিখে আমাদের ট্রেনের টিকিট বুকিং আছে, সবাই আমাদের সাথে যেন যায়। আনুমানিক কত লোক যাচ্ছেন আপনারা? আমরা গুত্তি অঞ্চল থেকে আমরা 400 লোক যাচ্ছি। আমার নাম ভৈরব দাস, আমরা প্রধানের প্রতিনিধি।